আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? কমেন্টসে জানাবেন। আর যারা আমার আওয়ামী লীগের ভাই বন্ধু আছেন তাদেরকে মজবুরের শুভেচ্ছা। যাই হোক, যে কথা বলতে আসছিলাম, আমাদের জননেত্রী শেখ হাসিনা আসবে বলেছেন। তিনি ঠিকই আসবেন, এটাই 100% শিওর। তিনি আসবেন মানে তো আসবেন। দেশের যে উন্নয়ন করেছে, ওনাকে বাংলাদেশের জনগণ সবাই চায়। সাধারণ একটা রিস্কাওয়ালা বলে আগেই ভালো ছিলাম, জননেত্রী শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। তাই সাধারণ জনগণের আশা, সাধারণ মানুষের আশা, ব্যবসায়ীদের আশা, গার্মেন্টস শ্রমিকদের আশা, সবাই আশা জননেত্রী শেখ হাসিনা ফিরে আসুক। এখনো বাংলাদেশের অন্তত 6 থেকে 7 কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে। আচ্ছা, আপনারা বলেন তো, কেউ আওয়ামী লীগের পক্ষে নেই। যাদেরকে বিধবা ভাতা দিছে তারা কার পক্ষে? যাদেরকে বয়স্ক ভাতা দিছে তারা কার পক্ষে? যাদেরকে প্রতিবন্ধী ভাতা দিছে তারা কার পক্ষে? যাদেরকে যাদের ঘর না, যাদেরকে ঘর দিছে তারা কার পক্ষে? মসজিদ, যেখানে মসজিদ বানিয়ে দিছে জননেত্রী শেখ হাসিনা, তারা কার পক্ষে যাবে? মেট্রো রেল করছে, যারা মেট্রো রেল দিয়ে যায় তারা কার পক্ষে যাবে? এটাই তো কথা। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন যত কিছু করে গেছে, অনেক মানুষ হারে হারে টের পায়। জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলছিল, বাংলাদেশের ছয় ঋতুর দেশ, ক্ষণে পাল্টে ক্ষণে পরিবর্তন। শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায় নাই।